ওয়েলকাম টু সুমিতাস রেসিপি। এটা আমার প্রথম ব্লগ। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে অতি সহজে ওরিও বিস্কুট দিয়ে চকলেট কেক বানানো যায়। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি দুটো অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি। এটাকে হাতে আমি ক্রাশ করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন বিস্কুটের গুঁড়োটা হয়ে গেছে। এতে আমি একটু চিনিও দিয়েছি। এবার বাকি উপকরণগুলো এতে মেশাবো। বিস্কুটের গুঁড়োর মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার মেশালাম, সামান্য বেকিং সোডা, 1 কাপ মতন দুধ নিয়েছি। এতে অল্প অল্প করে আমি মেশাবো। দুধ বিস্কুটের গুঁড়ো মেশানোর পর ব্যাটারটা ঠিক এরকম দেখতে হবে। এরকম একটি কেকের টিন আমি নিয়েছি। আপনারা চাইলে ঘরে যে কোনো একটা পাত্রেও নিতে পারেন। এতে একটু তেল দিয়ে আমি এটাকে গ্রিস করে নিলাম। এতে একটু ময়দা ছিটিয়ে দিলাম, এতে তলাটা আটকে না যায়। ব্যাটারটা এবার এখানেতে ঢালছি পাত্রতে। এইভাবে ব্যাটারটাকে পাত্রে সেট করে দিতে হবে এতে। আর লক্ষ্য রাখবেন যেন কোনো বাবলস না থাকে। আমি একটা এরকম ধরনের কড়া নিয়েছি। কড়াটাকে একটু 5 মিনিট মতন গরম করতে দেব, তারপরে কেকটাকে বসাবো। পাত্রের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। 40 থেকে 45 মিনিট পর্যন্ত আপনারা রাখবেন। মাঝে মধ্যে আপনারা দেখেও নেবেন কেকটা ঠিকঠাক হচ্ছে কিনা। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট আপনারা রাখবেন। 45 মিনিট হয়ে গেছে। চলুন দেখা যাক কেকটার অবস্থাটা কেমন। এরকম একটা কাঠির সাহায্যে আপনারা এরকম দেখবেন। দেখুন কাঠিতে কিন্তু একদমই লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। আমরা এবার গ্যাসটাকে অফ করে দিলাম। কেকটাকে এই অবস্থায় ঠান্ডা হওয়া অবধি রেখে দেব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। কেকটাকে এবার আমি চকলেট সস দিয়ে গার্নিশ করছি। এই চকলেট সস আপনারা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এবার একটু চকলেট দিয়ে আমি নিজের মতন করে গার্নিশ করছি। আমি এখানে ডেয়ারি মিল্ক ক্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে চকলেট পাউডারও দিতে পারেন। এবার মাঝখানে একটি অরিও বিস্কুট দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেকটা কেমন সফট হয়েছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।